অনেকবারই শুনেছি যে পৃথিবীর মতো গ্রহ খুঁজে পাওয়া গেছে, কিন্তু আজ আমি যে খবর জানাবো সেটি সত্যি অবিশ্বাস্য। সাধারণত নাসা প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন গ্রহ উপগ্রহ পর্যবেক্ষণ করে চলেছে, কিন্তু নাসার এই আবিষ্কার সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। সাম্প্রতিক নাসা একটি বিস্ময়কর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে যে নাসার মহাকাশ বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছে পৃথিবীর মতো আরও 7টি গ্রহ, যারা ট্র্যাপিস্ট-1 নামক একটি তারাকে প্রদক্ষিণ করছে। এটি আমাদের সৌরমণ্ডলের মতোই একটি সৌরমণ্ডল, আর এই সৌরমণ্ডলে 7টি গ্রহের অবস্থান আছে, আর এই 7টি গ্রহের মধ্যে দূরত্ব আছে খুবই কম। এই অবস্থাতে নাসার বৈজ্ঞানিকরা খুব ভালোভাবে এই অজানা 7টি গ্রহকে পর্যবেক্ষণ করছে। এই সৌরমণ্ডলটি পৃথিবীর থেকে 40 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সত্যি একটি বিস্ময়কর আবিষ্কার, কারণ এই সৌরমণ্ডলে যে 7টি গ্রহ পাওয়া গেছে তাদের জলবায়ু এবং আকার প্রায় আমাদের পৃথিবীর সমান, এবং ধারণা করা হচ্ছে যে এই গ্রহগুলিতে জলের উপস্থিতিও থাকতে পারে। আর জলই প্রাণের উৎস, হয়তো প্রাণের স্পন্দনও থাকতে পারে এই অজানা গ্রহগুলিতে। যে সমস্ত মানুষেরা পরগ্রহী প্রাণীর অস্তিত্বে বিশ্বাস রাখে তাদের জন্য এই খবরটি সত্যি চমকপ্রদ। এই ধরনের খবর আগেও অনেকবার পাওয়া গেছে, কিন্তু সেই সমস্ত খবরের সাথে এই খবরের তফাৎ হলো যে এই সৌরমণ্ডলে 7টি গ্রহই পৃথিবীর জলবায়ু ও আকারের সঙ্গে মিল আছে। শুধু তাই নয়, এখানে প্রাণও থাকতে পারে। নাসার সূত্র অনুযায়ী এই 7টি গ্রহ একটি তারাকেই প্রদক্ষিণ করছে, যার নাম ট্র্যাপিস্ট-1। এটি এমন একটি তারা যেটি বিশ্বব্রহ্মাণ্ডে উপস্থিত তারাদের মধ্যে আকারে ছোট এবং কম উজ্জ্বল। নাসার বৈজ্ঞানিকরা এই 7টি গ্রহের জলবায়ু পরীক্ষা করেই থেমে থাকেনি। নাসা উল্লেখ করেছে এই গ্রহগুলি রকি প্ল্যানেটের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই গ্রহগুলিতে পৃথিবীর মতোই মাটি ও পাথরের আবরণে আবৃত। এগুলি কোনো গ্যাসীয় প্ল্যানেট নয়। যদি এই গ্রহগুলি গ্যাস দ্বারা নির্মিত হতো তাহলে এইগুলি বসবাসের অযোগ্য হতো। নাসার সূত্র অনুযায়ী এই 7টি গ্রহের মধ্যে 3টি গ্রহের তাপমাত্রা প্রাণ বসবাসের জন্য উপযুক্ত, এবং এখানে জলের উপস্থিতিও আছে। এই 3টি গ্রহের মধ্যে ট্র্যাপিস্ট-F নামক গ্রহটিতে প্রাণ থাকার প্রবল সম্ভাবনা আছে। বৈজ্ঞানিকরা বলছে এই ট্র্যাপিস্ট-F গ্রহটি পৃথিবী থেকে কিছু পরিমাণ ঠান্ডা হলেও প্রাণ বসবাসের উপযুক্ত পরিবেশ এতে আছে। যদি আমাদের সূর্যের সাথে ট্র্যাপিস্ট-1 তারার তুলনা করা হয়, তাহলে ট্র্যাপিস্ট-1 তারার তাপমাত্রা আমাদের সূর্যের অর্ধেক, এবং এই তারাটি আকারে বৃহস্পতি গ্রহ থেকে কিছুটা বড়, আর এটি একটি লাল রঙের তারা যা আমাদের সূর্যের তুলনায় অনেক ঠান্ডা। কিন্তু ট্র্যাপিস্ট-1 তারা থেকে এই 7টি গ্রহ কম দূরত্বে অবস্থিত হওয়ার ফলে এই গ্রহগুলির তাপমাত্রা যথেষ্টভাবে প্রাণী বসবাসের উপযোগী। এই সৌরমণ্ডলটি কাল্পনিক রূপকথার মতো শোনালেও বিশ্বব্রহ্মাণ্ডে তা আজ প্রমাণিত। মজার ব্যাপার হচ্ছে, এই 7টি গ্রহের মধ্যে যে কোনো গ্রহতে আপনি যদি দাঁড়িয়ে থাকেন এবং আকাশের দিকে তাকান, আপনি বাকি 6টি গ্রহকে খালি চোখে দেখতে পাবেন, যেমন আমরা চাঁদকে খালি চোখে দেখতে পাই। আপনার মনে হতেই পারে আপনি 6টি চাঁদ একই সাথে দেখছেন। এর কারণ হলো এই 7টি গ্রহ একে অপরের কাছাকাছি অবস্থান করছে। এদের মধ্যিখানের দূরত্ব খুবই কম। আর যদি এই সৌরমণ্ডলের প্রথম গ্রহের ওপর আপনি দাঁড়িয়ে ট্র্যাপিস্ট-1 তারার দিকে তাকান, আপনি সূর্য থেকে 3 গুণ বড় আকারের তারা দেখতে পাবেন। সাধারণত নাসা এই ধরনের ছোট আকারের তারাদের উপর নজর দেয় না, কিন্তু এই 7টি গ্রহের অবস্থান ট্র্যাপিস্ট-1 তারাটিকে বিস্ময়ের কেন্দ্রবিন্দু করে তুলেছে। প্রাণী বসবাসের সঠিক পরিবেশ এই তারাগুলির মধ্যে আছে। হয়তো গ্রহগুলিতে আগে থেকেই প্রাণী বসবাস করছে, বা নতুন প্রাণের সৃষ্টি হবার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নাসা তো সবেমাত্র এই গ্রহগুলিকে নিয়ে গবেষণা শুরু করেছে, তবে যতই গবেষণা চলবে ততই নতুন নতুন তথ্য আমাদের সামনে উঠে আসবে, আর নতুন কোনো তথ্য সামনে এলে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে যখনই এই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকমই ভিডিও আমরা দিতে থাকবো এই চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।